সাংগঠনিক পরিষদের মাহবুবুল হক নান্নু এবং আরো মঞ্চে উপস্থিত আছেন অনেক নেতাকর্মী। এখানে অনেক নেতাকর্মীরা আছেন এবং আপনারা আছেন। আপনাদের সবাইকে অভিনন্দন, আমার শুভেচ্ছা। আজকে না বললেই হয় না, আজকে আমি মঞ্চ থেকে আবারও আমাদের শহীদদের স্মরণ করতে চাচ্ছি, যারা নিজেদের প্রাণ দিয়ে আমাদেরকে এই কর্তব্য করার সুযোগ দিয়ে দিয়েছে। এবং আজকে আমরা স্বাধীন বাংলাদেশ সার্বভৌমত্ব নিয়ে আমরা এখানে একটা সত্য কথা বলতে হবে, এই যে আমার মহিলারা আরম্ভ করবে। আচ্ছা, এখানে ছোট্ট বক্তব্য বলা হয়েছে, আমাকে বলা হয়েছে আমি 10 মিনিট পাবো। আজকে আমাদের কৃষক ভাইরা অনেকেই এখানে আছেন, ওনাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো। আমি মনে করি যে আমাদের কৃষক ভাইরা আমাদের দেশে একটা বিরাট ভূমিকা রাখে এবং এই বিরাট ভূমিকা হলো যে আমাদের কৃষকদের কাছ থেকে যত্ন করে আমাদের দেশে পিঁয়াজ, ডাল, তারপরে আলু, রসুন, আদা, তাহলে আমাদের ভারত থেকে আর আসতে হবে না, আপনারাই আমাদেরকে দিবেন। নেতারা আছে, ওনারা ফোন করে আওয়ামী লীগের লোকজনকে কাজ কাম দিতে চান। আমি বলতে চাই আপনারা সচেতন হয়ে যান এবং ওনাদেরকেও সচেতন করে দিতে চাচ্ছি যে জনগণ যখন উঠবে তখন তোমরা কেউ ঠাঁই পাবা না। সাবধান, আমাদের জনগণ দেখিয়ে দিয়েছে, স্বৈরাচারী হাসিনার মতো মানুষকে সরিয়েছে, তোমাদেরকেও সরাইতে বেশিক্ষণ লাগবে না। তাহলে আমাদের জনগণের উপরে অত্যাচার করবেন না, আমাদের নেতা কর্মীদেরকেও আপনাদের কাছে সবার কাছে আমি অনুরোধ রাখছি। এবং আজকাল দেখা যায় আমাদের বিএনপিতে অনেক আশেপাশে থেকে যারা 18 বছর কেউ ছিলই না, তারা এখন হঠাৎ করে মাঠে এসে জমা হয়েছে। খালেদা জিয়াকে যখন বাড়ির থেকে বের করে দেওয়া হলো তখন কোথায় ছিলেন? কোথায় ছিলেন আমার প্রশ্ন? যখন ম্যাডাম বাড়িতে বন্ধ মনে আছে মার্চপতি মন্ত্রী, ওই ছিলেন আপনারা, ওই ছিলেন আপনারা যখন ম্যাডামকে অফিসে বন্ধ করে রাখা হয়েছে, ওই ছিলেন আপনারা যখন বোমা মারা হয়েছে। ম্যাডামের পাশে কোথায় দাঁড়িয়েছিলেন আপনারা? যারা নেতা কর্মীরা দাঁড়িয়েছে এবং ছিল তাকে অত্যাচার জুলুম সহ্য করেছে, তাদেরকে আমি আজকে অভিনন্দন জানাই। এবং ওই যে উড়ন্ত কিছু বসন্তের মুখী, ওনাদেরকে বলবো ঘরে যেয়ে বসে। আর কিছু অনেকগুলো জাতীয়তাদের লোকজন দেখা যায় আগে পাশে, রাইতে বামে, ডানে, নিচে, এইগুলাকে সাবধান করে দিতে চাই।
আমাদের জাতীয় শিল্পী উদয় উদয় বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।